নজর রাখবো পরের খবরে। একাধিক কর্মসূচি নিয়ে চন্দ্রকোনায় সস্ত্রীক দিলীপ ঘোষ। আমি পদাধিকারী নই, আমি কেন মিটিং এ যাব? দিলীপ ঘোষ এমনটাই বলেছেন। আজ দিলীপ ঘোষের জনপ্রিয়তা রয়েছে, দিলীপ ঘোষ অদ্বিতীয়। দিলীপ ঘোষ প্রসঙ্গে বলেন তার স্ত্রী রিঙ্কু, আমি পদাধিকারী নই, আমি কেন মিটিং এ যাব সেই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। কে জানিয়েছেন তিনি এই বিষয়ে শোনাবো আপনাদের। যারা পদাধিকারী আছে তারা বৈঠকে যাবে, আমি পদাধিকারী নাই, আমি কোনো বৈঠকে নাই, আমি জনসভায় আছি আপনাদের সঙ্গে। ইলেকশন আসুক, তখন ডাকলে যাব। আমার মনে হয় যেদিকে পাল্লা বাড়িয়ে লোক ওদিকে যাওয়ার চেষ্টা করে। বেঙ্গলে এখনো জনপ্রিয়তা আছে, কিছু লোক তো ওনার প্রিভিয়াস রেজাল্ট বলবে উনি কি ছিলেন, বর্তমান পরিস্থিতি আর আগামী ফলাফল কি হবে, ওনাকে কতটা প্রয়োজন হবে না হবে সেটা সময় বলে দেবে। আমার একাধিক কর্মসূচি নিয়ে চন্দ্রকোনায় সস্ত্রীক আজ পৌঁছেছিলেন দিলীপ ঘোষ এবং সেখানেই এমন মন্তব্য করেছেন তিনি। আমি পদাধিকারী নই, আমি মিটিং এ কেন যাব? প্রশ্ন তুলেছেন আজ দিলীপ ঘোষ। এমনই মন্তব্য করেছেন যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। আপনারা জানেন ইতিমধ্যেই যে বৈঠক, সেই বৈঠকে ডাকা হয়নি দিলীপ ঘোষকে। তার আগেও আমরা দেখেছি একাধিক সভায় তার অনুপস্থিতি এবং সেই কারণেই এই মন্তব্য বলে মনে করা হচ্ছে। আমরা কথা বলবো, কোন লাইনে রয়েছেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, কি কারণে দিলীপ ঘোষের এই মন্তব্য? অর্থাৎ কোথাও গিয়ে কি, যেহেতু তাকে বিভিন্ন সভা থেকে শুরু করে বৈঠকে ডাকা হচ্ছে না, সেই কারণেই কি তার এই প্রশ্ন? একদম দেখো সোনালী, যে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার মনোহরপুরে একগুচ্ছ কর্মসূচি নিয়ে তিনি কিন্তু উপস্থিত হন। তারপরে কিন্তু আমাদের সঙ্গে তিনি যখন কথা বলেন, বক্তব্য রাখে, তাকে যখন প্রশ্ন করা হয় যে দিলীপবাবু, আপনাকে প্রত্যেকটা সময় দেখা যাচ্ছে আপনাকে দলীয়ভাবে ডাকা হচ্ছে না, এটা কেন? তখন তিনি সমস্ত বিষয়টি তিনি কিন্তু বলেন যে তিনি কোনো পদাধিকারী ব্যক্তি নয়, পদাধিকারী ব্যক্তিরা তারা কিন্তু মিটিং এ উপস্থিত থাকেন। সব মিলিয়ে কিন্তু তাকে কোনোভাবে যে ডাকা বা তার যে উপস্থিতি কোনো রাজনৈতিক দলে, সেটা কিন্তু এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না। সব মিলিয়ে তিনি কিন্তু এক প্রকার তিনি জানিয়ে দিচ্ছেন যে তিনি কোনো দলের পদাধিকারী ব্যক্তি নয়। অন্যদিকে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু, তিনি যেমনটা জানাচ্ছেন যে দিলীপ ঘোষের মতোই রয়েছে। দিলীপ ঘোষ তিনি কিন্তু যে একটা তার যে অদ্বিতীয় দিলীপ ঘোষ, বেঙ্গলে এখন পর্যন্ত ওনার এই যে এই জনপ্রিয়তা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে বলে তার স্ত্রী জানাচ্ছেন। সব মিলিয়ে কিন্তু উল্টো দিক থেকে দিলীপ ঘোষ তিনি যেমনটা বলছেন যে তিনি কোনো দলের পদাধিকারী ব্যক্তি নয়, তাই তাকে তিনি কোনো মিটিং এ উপস্থিত থাকছে না। দল যদি মনে করে তিনি আবার যাবেন। সব মিলিয়ে কিন্তু দিলীপ ঘোষ কিন্তু আবারও কিন্তু খোলসা করে বলেই দিলেন যে তিনি এখনো পর্যন্ত দলের পদাধিকারী ব্যক্তি হলে তিনি আবারও রাজনৈতিক কর্মসূচিতে থাকবেন বলে তিনি কিন্তু জানাচ্ছেন। সোনালী, ধন্যবাদ তোমায় মধুসূদন।